বন্ধুরা, আমার পাঁপড়ে পুর ভরা পাঁপড়ের রেসিপিটা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন প্রথম থেকে দেখতে থাকি কিভাবে করেছি। সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা, যারা নিরামিষ খেতে ভালোবাসে এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। দেখতে থাকুন। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ 2 চামচ, বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কিছুটা সুজি দিয়ে দেবো। সুজিটা একটু ভেজে নেব। এখানে আমি আলু গ্রেট করা আছে বন্ধুরা, এই আলু গ্রেট করা আছে, আমি দিয়ে দেবো। ভাজা হচ্ছে। এখানে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে এখানে বন্ধুরা দেখুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ ও শুকনো লঙ্কা গুঁড়ো আমি এটা দিয়ে দেবো। এই মিশ্রণটা আমি পুরটা একটু ভালো করে একটু করে নেবো। জল দেবো না একটু। দেখতে থাকুন, সম্পূর্ণ নিরামিষ। দেখতে থাকুন বন্ধুরা, পুরটা হয়ে গেছে। আমি জল দিইনি, একদম ঝুড়ো ঝুড়ো হয়েছে। সুজি, আলু সিদ্ধ, মশলা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি। ঠান্ডা হতেই থাকবো বন্ধুরা, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে দুটো দেখুন পাঁপড় নিয়েছি। পাঁপড়গুলো আমি জলে একটু ভিজিয়ে নেব। একটু ভিজিয়ে নিয়েছি। দুটো পাঁপড় নিয়েছি, দুটোই আমি ভিজিয়ে নেব। এখানে আমি পুর করে রেখেছি, সুজি আলুর পুর আমি এই পাঁপড়ের মধ্যে দিয়ে দেবো। ভিজিয়ে নিচে পাঁপড়গুলো নরম হয়েছে, দিয়ে আমি এইভাবে মুড়িয়ে নেব। বন্ধুরা, আমি এবার কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আমি এখানে এই যে পাঁপড়গুলো বড়া আছে, আমি আস্তে আস্তে ভেজে নেব। উল্টে দেবো। এটা হয়ে গেছে বন্ধুরা, তুলে নেব। সম্পূর্ণ নিরামিষ। আর একটা দেবো আমি, আর একটা আমি দিয়ে দিলাম। পাঁপড়ের রোল পুর দিয়ে বন্ধুরা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে তেল দিয়ে দিয়েছি। একটা তেজপাতা দেবো, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে দিলাম। এখানে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা নরম হওয়ার জন্য একটুখানি নুন দিয়ে দেবো। দিয়ে আমি এটা এখানে আমার হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আছে, এখানে আদাও মিক্স করা আছে, দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে আমি অল্প করে জল দিয়ে দেবো। জলটা ফুটুক বন্ধুরা, দেখতে থাকুন।
বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে পুরো। এবার আমি এই যে পাঁপড়গুলো ভাজা আছে আমি বসিয়ে দেবো, ঝোলটা টেনে নেব। 3টে করেছি বন্ধুরা। এবার আমি একটু গরম মশলা উপর থেকে দিয়ে দেবো। বন্ধুরা, পাঁপড়ের পুর ভরা নিরামিষ তরকারি হয়ে গেছে, রেসিপিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে দেখাচ্ছি। নিরামিষ পাঁপড়ের পুর ভরা পাঁপড়ের রেসিপি হয়ে গেছে।